हाय दोस्तों, आज आपके लिए अपडेट है भारतीय रेलवे मालगोदाम से संबंधित। आइए, आपका स्वागत है मिस राज इंडियन रेलवे न्यूज़ में। आज आप श्रमिक भाई के लिए महत्वपूर्ण अपडेट है, जान लें। सबसे पहले मैं आप सभी को बता दूं दोस्तों, जैसा आप सभी देख रहे हैं कि मालगोदाम श्रमिक सुविधा सरकार द्वारा कितना धरातल पर लागू किया गया है, संघ द्वारा लाइव स्टेटमेंट देखेंगे। तो दोस्तों, सरकार द्वारा जो सुविधाएं दी गई है धरातल पर मालगोदाम श्रमिकों को कितना मिल पाई है, आज जो है श्रमिक यूनियन डॉक्टर परिमल कांति मंडल जी स्टेटमेंट देंगे और बताएंगे क्या कुछ हमने किया है। श्रम मंत्रालय बैठक या रेल मंत्रालय बैठक में क्या कुछ हमें हासिल हो पाया है, ये सारी जानकारी देंगे। तो दोस्तों, वीडियो क्लिप देखें और मिलते हैं शाम में और कुछ बड़ी खबर के साथ। धन्यवाद। श्रमिक भाई अभी तक सब्सक्राइब नहीं किए हैं, उनसे रिक्वेस्ट है कि आप सब्सक्राइब करें, बेल आइकन दबाएं, जो कि सही टाइम पे आपको सही न्यूज़ जो है मिलता रहेगा। नमस्कार प्रिय साथी, আপনারা জানেন আমাদের প্রিয় সংগঠন ভারতীয় রেলওয়ে মালগোদাম শ্রমিক ইউনিয়ন কে বিগত প্রায় 6 বছর ধরে নিরলস পরিশ্রম করে আজ শুধু ভারতবর্ষ নয় বিশ্বের দ্বারগোড়ায় পৌঁছে দিয়েছি আপনাদের সহযোগিতায়। ভারতবর্ষের ইতিহাসে আমরাই একমাত্র সংগঠন খুব কম সময়ে একটাও কর্মদিবস নষ্ট না করে প্রায় 10 লক্ষ মালগোদাম শ্রমিকের জীবনের যন্ত্রণার কথা রেল মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ও প্রায় 100 এমপি পর্যন্ত পৌঁছে দিয়েছি, যার ফলস্বরূপ আমাদের যে সমস্যাগুলো ছিল তা প্রায় সম্পূর্ণ সমাধান হওয়ার পথে। ইশ্রম পোর্টালে মালগোদাম শ্রমিকদের আলাদাভাবে অবস্থান যে আমাদেরই কৃতিত্ব বলা যায়। মাননীয় ডিপিএস নেগি স্যারের চিঠি তা প্রমাণ করে। আমাদের শ্রমিক ভাইদের কর্মস্থানে যে টয়লেট, বিশ্রামাগার, পানীয় জল ব্যবস্থা করা হয়েছে সে আমাদেরই কৃতিত্ব। আমাদের বিভিন্ন মন্ত্রী দলমত নির্বিশেষে এমপিরাও একাধিক চিঠিতে রেল মন্ত্রণালয়কে লেখেন এবং তার সফলতা আমরা পেয়েছি। আজ আমার শ্রমিক ভাইরা পিএফ, ইএসআই, ইন্স্যুরেন্স, ফিক্সড ওয়েজেস পাওয়ার পথে। আমাদের সক্রিয় এই ভূমিকাই বেশ কিছু মানুষের স্বার্থচরিতার্থের পথে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বারবার আমাকে মিথ্যা ব্যক্তি আক্রমণ করে চলেছে। অন্যায়ভাবে ব্যক্তিগত আর্থিক লেনদেনের মিথ্যা ফাঁদে জড়িয়ে দেওয়ার ঘৃণিত সমস্ত অপপ্রচেষ্টা তার তীব্র প্রতিবাদ করছি। বিগত 24 তারিখ যে ঘটনা হিন্দমোটরে হয়েছে তাতে লজ্জায় আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। অন্যায়ভাবে জোর করে ক্যাওস তৈরি করে আমাদের সংগঠনের একাধিক কর্মীর উপর ওরা হাত ওঠায়। পুলিশ আসে, আমাদের 5 জনকে তুলে নিয়ে যায়, কিন্তু অভিযোগ ছাড়াই সবাই ছাড়া পেয়ে যায়। এই সমস্ত কর্মকাণ্ড সর্বসমক্ষে হওয়া সত্ত্বেও যে একতরফা সংবাদ পরিবেশন করা হলো তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের দীর্ঘ 5.5 বছরের জার্নিতে একাধিক এমপি, মিনিস্টারের শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি। অন্তত 1000-এরও বেশি জাতীয় আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যম ধারাবাহিকভাবে আমাদের কর্মকাণ্ডের সংবাদ প্রচার করেছে। প্রতি বছর শ্রম মন্থন আমরা করি, সেখানে রেল মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, এনএইচআরসি, অন্যান্য ট্রেড ইউনিয়ন উপস্থিত থাকেন। তারপরও পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু সংবাদ মাধ্যম যখন এইসব মিথ্যা কথা প্রচার করে তাতে সত্যি খুব কষ্টের। তাদের কাছে বিনীত হোক, লড়াই চালিয়ে যাব। মৃত্যু জীবনে একবারই হয়, মরতে হয়তো লড়তে লড়তে মরব।